আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং আমি ফার্স্ট টিউটোরিয়ালে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত একটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম। আজ আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছি, সেটি হলো কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এবং আমরা এর আগে জেনে এসেছি যে ইউটিউব একটি গুগলের সার্ভিস। তো গুগলের সার্ভিস হওয়ার কারণে আমাদের অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট থাকাটা জরুরি। জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমরা গুগলের যে সার্ভিসগুলো আছে তার মধ্যে বেস্ট সার্ভিস হচ্ছে গুগল অ্যাডসেন্স, এবং জিমেল অ্যাকাউন্ট না থাকলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা পাবো না, যার কারণে জিমেল অ্যাকাউন্ট অবশ্যই থাকাটা জরুরি। তো আমাদের প্রথমেই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা জিমেল অ্যাকাউন্ট কেন ব্যবহার করব। তো গুগল ক্রোম আমরা ব্যবহার করব কারণ হচ্ছে যে সার্ভিসগুলো গুগলের যে সার্ভিসগুলো আছে সেগুলো হচ্ছে গুগলের সবগুলো সার্ভিস। গুগল ক্রোমটা হচ্ছে গুগলের সার্ভিস। আর আমরা বিশেষ করে যখন ইউটিউব মার্কেটিংয়ের কাজ করব তখন কিছু অ্যাড-অন এবং এক্সটেনশন যোগ করতে হবে, যেগুলান এক্সটেনশন বা অ্যাড-অন শুধুমাত্র গুগল ক্রোমেই সাপোর্ট করবে, অন্য কোনো ব্রাউজারে সাপোর্ট করবে না। এবং বিভিন্ন ধরনের মার্কেট স্ট্র্যাটেজি এবং প্রমোশন মেথড জানতে হলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে 100%। এবং সবাই মনে রাখবেন, গুগল ক্রোম ব্রাউজারটি আপনি সবার প্রথম ইনস্টল করে নেবেন যদি আপনি ইউটিউব মার্কেটিং এর কাজটি করতে চান। তো আমরা শুরু করি। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করব, চলে আসছে। এরপর আমরা এখানে লিখব gmail.com। তো আমরা লিখব gmail.com। তো gmail.com-এ গিয়ে আমরা এখানে একটি অ্যাকাউন্ট খুলব। আমরা ইউজার নেম যে কোনো একটি দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা ফার্স্ট নেম মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ব্যক্তির নাম, ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিতে হবে। আর ফার্স্ট নাম, লাস্ট নাম অথবা ব্যক্তির নাম ছাড়া কখনো জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করা যায় না। তাহলে আমরা আমি আমার নামটা দিয়ে ফার্স্ট নামটা দিয়ে দিচ্ছি এবং লাস্ট নামটি দিচ্ছি। এবার ইউজার নেম আমরা যে কোনো একটি ইউজার নেম চয়েস করতে পারি। তো যেহেতু আমরা লার্নিং এবং আর্নিং প্রকল্প নিয়ে কাজ করছি, সেহেতু আমি এটি ইউজার নেম হিসেবে দিতে পারি। তো এলইডিপি লালমনিরহাট ইউজার নেম আমাদের অ্যাভেলেবল নেই। তো আমরা সেক্ষেত্রে নিচে যেগুলো অ্যাভেলেবল আছে
তার মধ্যে চয়েস করে একটা যে কোনো একটি সিলেক্ট করতে পারি। তো এলইডিটি লালমনিরহাট 701 এই ইউজার নেম হিসেবে সিলেক্ট করলাম। এরপরে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অবশ্যই যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে পাসওয়ার্ডটি আমরা অবশ্যই সাইম্বল বেস দিতে পারি। সাইম্বল যেমন সিম্বল ব্যবহার করতে পারি, অথবা যেমন হ্যাশ, স্টার, তারপর @ এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পাসওয়ার্ডটি অনেক স্ট্রং পাসওয়ার্ড হবে এবং এটি একবারেই আমাদের নিয়ে নেবে। এখন ডেট অফ বার্থ সিলেক্ট করব। ডেট অফ বার্থ আমি দিতে চাই সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এবার যার যেটা জেন্ডার, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। তারপর আমার ফোন নাম্বারটি, নেক্সট কনফার্ম ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস। তো আমার কারেন্ট যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি সিলেক্ট করে দিলাম। তারপরে লোকেশন অলরেডি বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এরপর আমি নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট পেজে ক্লিক করার পর আমাদের একটা টার্মস এবং কন্ডিশন দেখা যাচ্ছে, প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন। তো এটি গুগলের একটি প্রুফ রিডার। তো এই পেজের মধ্যে আমাদের ফার্স্ট টাইম আই এগ্রি দিতে হবে। আর এই পেজটি আমরা কেয়ারফুলিভাবে আমাদের দেখা উচিত, না হলে আমাদের এগ্রিমেন্টটি নাও আসতে পারে। এবং পেজটি ভালোভাবে দেখার পরে আমরা আই এগ্রিতে ক্লিক করব যে আমি এগ্রি আছি গুগলের সঙ্গে যে এবার ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে আমার এই কাঙ্ক্ষিত যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটি SMS চলে যাবে। তো এই SMSটি আমি যে নাম্বারটি প্রথমে দিয়েছিলাম সেই নাম্বারটিতেই এই SMS যাবে। তাই আমি SMS অথবা ভয়েস কল দুটি অপশনেই দিতে পারি। তো আমি টেক্সট মেসেজ হিসেবে কন্টিনিউ করলে এখানে দেখা যাবে যে আমার ফোন নাম্বারে যে পাসওয়ার্ড চলে আসবে, যে কোড চলে আসবে। তো আমাদের ভেরিফিকেশন কোডটি যখন চলে আসবে তখন আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে কন্টিনিউ ক্লিক করব। তো এটি হচ্ছে 350 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটি দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেসিং হচ্ছে, আমাদের গুগল অ্যাকাউন্ট চলে আসছে। এবার কন্টিনিউ টু জিমেলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে
একটি ফিচার অলরেডি চলে আসছে। দেন আমরা নেক্সট বাটনটি ক্লিক করব। এরপরে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। এবার আরেকটি ফিচার চেঞ্জ হবে, তারপর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আরেকটা ফিচার আসার পরে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমাদের জিমেল অ্যাড্রেসটি রেডি টু ইউজ দেখা দেখাচ্ছে। তো আমরা এখানে গো টু জিমেলে ক্লিক করব। তো আমরা আমাদের দেখতে পাচ্ছি আমরা যে আমাদের অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের আমাদের কিছু কাজ আছে। যে ফার্স্ট টাইম আমরা দেখব এখানে কিছু অ্যাপস আছে, গুগলের অনেক সার্ভিস, এগুলো গুগলের অনেক সার্ভিস বা অ্যাপ। তো তো আমরা এখানে অনেকগুলা অ্যাপ চলে আসার সময় আমরা প্রথমে এই মাই অ্যাকাউন্টে ক্লিক করব। কেন ক্লিক করব মাই অ্যাকাউন্টে আমরা? এর কারণটা হচ্ছে যদি গুগল অ্যাডসেন্স করতে চান আপনি যদি, তাহলে আপনার অবশ্যই পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি এটা আপনার অবশ্যই ঠিক থাকতে হবে। এবং আপনার একটি ব্যাংকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হলে আপনার প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি ব্যাংক অ্যাপ্রুভাল লাগবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আমাদের শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কোনোভাবেই সম্ভব না। এর জন্য ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি আমরা ব্যবহার করি, তো সেই নামটিই আমরা এই পার্সোনাল যে নেমটা আছে সেই নেমের ক্ষেত্রে দিব। এবং সবচেয়ে বড় কথা যে ন্যাশনাল অ্যাকাউন্টে যে নামটি আমাদের থাকবে সে নামটি অনুযায়ী আমরা এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনে এই নেমটি ঠিক একই নাম দিব। কারণ এই ন্যাশনাল আইডি কার্ডের নাম যদি আমরা ন্যাশনাল আইডি কার্ডের সাথে সামঞ্জস্য রেখে এই একই নাম যদি আমরা এখানে না দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কি সবচেয়ে বড় যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে যখন আমরা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যখন যাবে গুগল অ্যাডসেন্স অথবা এই গুগল অ্যাকাউন্ট থেকে আপনাকে কোনো ধরনের অর্থ দেওয়া হবে না যদি আপনার আইডি কার্ডের সাথে, গভর্নমেন্ট আইডি কার্ডের সাথে আপনার গুগল জিমেল অ্যাকাউন্ট নেমের কোনো রকম তফাৎ থাকে, তাহলে আপনি কখনোই এই টাকা উত্তোলন করতে পারবেন না অথবা কোনো রকম ট্রানজ্যাকশন করতে পারবেন না, এটা 100% শিওর। তো তো আমরা আরেকটা সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে আপনার গুগল জিমেল অ্যাকাউন্টের নামের পাশাপাশি সবচেয়ে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ডেট অফ বার্থ। আপনার জিমেল আইডি, আপনার গভর্নমেন্ট আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ডে যেই ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি যদি আপনি এই পার্সোনাল ইনফরমেশনে একই না দিয়ে থাকেন, তাহলে আপনার যেটি সমস্যা হবে, আপনি ইন ফিউচার কোনো রকম ট্রানজ্যাকশন করতে পারবেন না এবং গুগল আপনাকে কোনো রকম অর্থ দিবেন। তো আমাদের উচিত এই দুটি জিনিস, নেম এবং ডেট অফ বার্থডে, এই দুটি জিনিস আমাদের খুব গুরুত্ব সহকারে হ্যান্ডেল করতে হবে। তো এখন আমরা এরপর আমরা দেখব যে কীভাবে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো
দেখা যাক আমরা কীভাবে কি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই জিমেল অ্যাকাউন্ট তো আমরা এই আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন থাকা অবস্থায় আমরা তার পাশে একটি ট্যাব নিয়ে নতুন ট্যাব নিয়ে সেখানে লিখব যে ইউটিউব ইউটিউব ইউটিউব.com ইউটিউব.com আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন রিলোড হচ্ছে। এরপর আমরা দেখব যে এইখানে ইউটিউবে গিয়ে দেখব, যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে যে আমাদের ইউটিউব অ্যাকাউন্টে সাইন ইন করা নাই। তো এখানে আমরা সাইন ইনে ক্লিক করব, জাস্ট সাইন ইনে ক্লিক করব। তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিব। এবার আমাদের সাইন ইনে ক্লিক করার পরে আমাদের একটি ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেল চলে আসছে। মানে আমাদের দেখাচ্ছে ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব, মানে আমাদের ইউটিউবে রেজিস্টার হয়ে গেছে। আমরা ক্রিয়েটিভ স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের দেখাচ্ছে যে ইউ মাস্ট ক্রিয়েট এ চ্যানেল টু আপলোড ভিডিও, ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট চ্যানেল করতে গেলে আমাদের কী কী করতে হবে সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো আমরা ইউটিউব চ্যানেলে আমাদের নিজস্ব চ্যানেলে আমরা যে চ্যানেলটি ক্রিয়েট করে যাচ্ছি, তো সেই চ্যানেলে আমরা লগ ইন বা লগ আউট, সাইন ইন বা সাইন আউট করার পূর্বে সবচেয়ে যেই ব্যাপারটা খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের ক্রিয়েটর স্টুডিও। আমরা খুব কেয়ারফুলভাবে লগ আউট করার পূর্বে এবং লগ ইন থাকার অবস্থায় আমরা অবশ্যই ক্রিয়েটর স্টুডিওতে অবশ্যই ক্লিক করব, তাতে আমাদের কাজ ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এরপর আমরা ক্রিয়েট চ্যানেল করব। ক্রিয়েট চ্যানেল করতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ কিছু পদ্ধতি স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো আমরা চ্যানেলগুলোতে ক্লিক করি, চ্যানেলটি ক্লিক করি। তো এখানে আমাদের জিমেলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে আমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। তো আমরা চ্যানেলটি আমাদের ভিডিও মনিটরাইজ করতে হবে। তো আমরা এরপরে মনিটরাইজ করব এবং চ্যানেল আমাদের জিমেলের দিয়ে ভেরিফাই করব। তো আমরা নেক্সট ভিডিওতে আসলে এগুলো দেখব যে আমরা কীভাবে নেক্সট চ্যানেল মনিটরাইজ করতে হয় এবং জিমেল অ্যাড্রেস কীভাবে ভেরিফাই করতে হয়। তো আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।